ভোটারদের কেন্দ্রে আনা পুলিশের কাজ না, বললেন ভিপি নূর। বাংলাদেশকে ভবিষ্যতের চীন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পণ্ড করতে চায়, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের, বলছে 12 দল। এক মন্ত্রী বিদেশে হাজার কোটি টাকার ব্যবসার তথ্য গোপন করেছেন। এবার দেখুন বিস্তারিত। ভোটারদের কেন্দ্রে আনা পুলিশের কাজ না, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ডিএমপির কর্মকর্তারা কাউন্সিলরদের সাথে মিটিং করেছেন কিভাবে ভোটারদের কেন্দ্রে আনা যায়। ভোটারদের ভোট কেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না। পুলিশ প্রশাসন ভোটারদের কেন্দ্রে আনতে চাপ প্রয়োগ করতে পারে না। দুপুরে পুরানো পল্টন মোড়ে গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভা করে দলটি। পথসভা শেষে পুরানো পল্টন দৈনিক বাংলা এলাকায় অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই, ভোট দিতে চাই, তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেভাবে 91, 96, 2001 ও 2008-এ নির্বাচন হয়েছে। আমাদের যে আন্দোলন চলছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার। দেশ বাঁচাতে এই আন্দোলনকে সবাই শরিক হতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমে এসেছে ওয়ারি জোনের ডিবির ডিসি একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন করে তার স্ত্রীকে তুলে নিয়ে 3.5 কোটি টাকার চেক লিখিয়ে নিয়েছে। এভাবে কতিপয় অসৎ পুলিশ কর্মকর্তা বিরোধী নেতাকর্মী ব্যবসায়ীদের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে রিমান্ডে নিয়ে টাকা আদায় করছে। টাকা না পেয়ে অত্যাচার নির্যাতন করছে, নখ তুলে ফেলছে, বিদ্যুৎ শক দিচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। নূর বলেন, ভিন্ন মতের রাজনীতির কারণে অনেককে গ্রেফতার করে রেললাইন কাটা নাশকতার মামলায় ফাঁসানো হয়েছে। জনগণ এগুলো বুঝে। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও সংস্থা জনগণের প্রতিষ্ঠান। জনগণ কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে? পুলিশ সহ সকলকে বলবো, দেশ বাঁচাতে আপনারা জনগণের পাশে দাঁড়ান। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন কালো আইন করে সভা সমাবেশ বন্ধ করতে পারেনি। জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি। সংবিধান মোতাবেক আমাদের ভোট বর্জনের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। জনগণকে বলবো, রাজপথে নামুন। গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে। অপরদিকে বাংলাদেশকে ভবিষ্যতের চীন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও দীর্ঘমেয়াদী উন্নয়ন বিশ্ব পর্যায়ে বিস্ময় সৃষ্টি করেছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের গতি অর্জন করেছে তা দেশকে শীঘ্রই উন্নত রাষ্ট্রে পরিণত করবে। 2041 সালকে সামনে রেখে সেই লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক সংগঠনগুলো বিভিন্ন রিপোর্টে বলছে এই লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। বাংলাদেশ যেভাবে উন্নয়ন করছে তার গতি প্রকৃতি অনেকটা চীনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া বাংলাদেশের উন্নয়নে চীন অনেক বড় অংশীদার, যে কারণে বিশেষজ্ঞরা বলছে দক্ষিণ এশিয়ায় ভবিষ্যতের চীন হবে বাংলাদেশ। বাংলাদেশের এই চীন হয়ে ওঠার বিষয়টি ভালোভাবে গ্রহণ করছে না যুক্তরাষ্ট্র। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ঈর্ষণীয় সফলতা দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন দ্রুত উন্নয়ন অগ্রযাত্রার পিছনে চীনের অংশগ্রহণ অনেক বেশি। চীনের সাহায্যে বাংলাদেশ বেশ কিছু মেগা প্রজেক্ট শেষ করেছে। বাংলাদেশের প্রতি চীনের এই সুদৃষ্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে দুশ্চিন্তায় ফেলেছে। মূলত বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেই চীনের সাথে এমন সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের। ফলে যুক্তরাষ্ট্রের কড়া নজরে রয়েছে বাংলাদেশ সরকারও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে চীনের সাথে বন্ধুত্ব অংশীদারিত্ব নতুন মাত্রা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই পররাষ্ট্রনীতি মেনে চলেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়বে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর চীন বাংলাদেশ সম্পর্ক আরও বিস্তৃত পরিসরে বিকশিত হবে। ফলে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে ভালোভাবেই অবগত। অপরদিকে বিএনপি শুধু নির্বাচন বয়কট করেনি, পণ্ড করতে চায়, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা, পাশাপাশি আমাদের অপোজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পণ্ড করতে চায়, বানচাল করতে চায়। মিছিল বিক্ষোভ সমাবেশ করে নয়, তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব
সভাপতিত্ব করেন। কাদের বলেন, তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যার ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে তারাই দেশকে গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে। এটাই স্বাভাবিক। আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ। গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের যে হামলা চলছে, সুদান আবারও বিভক্ত হওয়ার পথে। এই অবস্থায় আমরা সংকটে আছি। দোষটা বড় বড় দেশের, আর শাস্তি পাচ্ছি আমরা। তিনি বলেন, বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে মানুষ দুঃখ কষ্টে আছে। ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না। পণ্যের দাম অনেক বেড়ে গেছে, জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, এসব সংকট আজ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ওবায়দুল কাদের বলেন, কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে, তাহলে আমরা বলবো আমাদের সংবিধান আছে, সংবিধান আমাদের নির্বাচন দিয়ে রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা, পাশাপাশি আমাদের অপোজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পণ্ড করতে চায়, বানচাল করতে চায়। মিছিল, বিক্ষোভ, সমাবেশ করে নয়, তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। অপরদিকে খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের, বলছে 12 দল। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এই সরকারের অন্তর্জালা। তাই গত 23শে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাধীন কক্ষে সুজন নামে এক যুবকের অনুপ্রবেশের চেষ্টায় তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। বেগম জিয়ার নিরাপত্তার সরকারিভাবে পুলিশের একটি নিয়মিত কর্তব্যরত ফোর্স হাসপাতালে থাকার পরেও এমন ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এই দায় সরকার, সেক্ষেত্রে এই সরকারের পরিণতি কেমন হবে তা সময়ই বলে দেবে। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, এই সরকার জনগণের সাথে গত 15 বছর ধরে প্রতারণা করে আসছে। ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই, 10 টাকা কেজি চাল খাওয়াতে পারে নাই, তারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করুন। অপরদিকে এক মন্ত্রী বিদেশে হাজার কোটি টাকার ব্যবসার তথ্য গোপন করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, মন্ত্রিসভার এক সদস্যের বিদেশে 2312 কোটি টাকার ব্যবসা রয়েছে, তবে তিনি নির্বাচনী হলফনামায় এই তথ্য দেননি। টিআইবি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। সরকারের কোনো কর্তৃপক্ষ চাইলে তথ্য প্রমাণ সহ তারা সবকিছু সরবরাহ করবেন বলে জানিয়েছেন টিআইবির কর্মকর্তারা। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য তুলে ধরেছে টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের 27% কোটি টাকার সম্পদের মালিক, আর 18 জন প্রার্থী 100 কোটি টাকার বেশি সম্পদের হিসাব দিয়েছেন তাদের হলফনামায়। সর্বোচ্চ 1345 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন একজন প্রার্থী। সম্পদের হিসাবে এটাই সর্বোচ্চ। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, হলফনামা অনুযায়ী বছরে কোটি টাকা আয় করেন এমন প্রার্থীর সংখ্যা 164 জন।